যে অন্যের দিনমজুর কাজ করতাম, সারাদিন কাজ করে 500-600 টাকা পেতাম, আর ওই টাকা দিয়েই নিজের পরিবার চালাতাম। আসসালামু আলাইকুম। অনেক ভাইরা ভাই বলেন, রেজা ভাই আপনি এত পরিশ্রম করেন কিসের জন্য ভাই? আর আপনি যে প্রবাসে যেতে চেয়েছিলেন, কেন আপনি প্রবাসে যেতে পারলেন না? একটু বলবেন কি? ভাই, আমার মায়ের স্বপ্ন ছিল যে তার ছেলে প্রবাসে যাবে, কিছু টাকা কামাই করবে, সংসার সুখের হবে। অনেক মাই তো স্বপ্ন দেখে, এইরকম আমার মাও ভাই স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। এখন সেটা হয় আমার নিয়তি, নয় আমার তকদিরে, নয় দেখবেন যে আল্লাহ হয়তো আমার সেই প্রবাসের ভাত আমার তকদিরে রাখেনি ভাই, এই জন্য হয়তো আমি যেতে পারিনি। তে অনেক ভাই প্রশ্ন করে যে রেজা ভাই, এত আপনি টমেটো চাষ করেন, বেগুন চাষ করেন, সারা বছর লতিরাজ কচু চাষ করেন, এখান থেকে তো আপনি অনেক টাকা পান, সে টাকাগুলো আপনি কি করেন? ভাই একটা কথা বলেন তো, যে বর্তমান কৃষকের যে অবস্থা, আপনি যদি 1 বছর যদি লাভ করেন, সেই লাভটা কি আপনার থাকবে ভাই? এই বছর যে পরিমাণ কৃষি খাতে লস, মানে কৃষকদের, এই 2 বছর আগেও যদি আপনি লাভ করে থাকেন, সেই লাভটা কি আপনার থাকবে না ভাই? বর্তমান আমারও নাই। আমি যে কয়টা ফসল করেছি সব কয়টা ফসলেই ধরা খাওয়া, অর্থাৎ লস। ভাই আবার ফসল করতেছি ভাই, করে মায়ের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতেছি। এখন এর মধ্যে আবার দেখেন যে হঠাৎ একেবারে মানে কোনো ফসলেরই দাম নাই। তো বর্তমান আমরা কৃষকেরা খুব ভালো নাই ভাই, খুব ভালো নাই। তারপরও আশায় আছি যে আমরা যেন অবশ্যই ঘুরে দাঁড়াতে পারি। আর আমি রেজা যে অতীতে কী ছিলাম, অতীতে কী করেছি, অতীতে কী কাজ করতাম, সবই আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আমি এমন একটা ছেলে ভাই যে আগে অন্যের কাজ করতাম, অন্যের তো বুঝেন, সেখান থেকে স্বপ্ন দেখলাম যে আমি যদি নিজে যদি কিছু কৃষি খাতে যদি টাকাগুলো লাগিয়ে যদি কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি, দেশের জন্য নিত্য নতুন ফসল উৎপাদন করব, দেশের মানুষ খাবে এবং আমারও সংসারের উন্নতি হবে। আর দেশ বিদেশের মানুষেরাই এই কৃষকের জন্য প্রাণ ভরে দোয়া করবে। অলরেডি আপনারা সেই মতামত দিচ্ছে না ভাই, আর আমি সেই মতামত পেয়েই তো সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি। নিজের ভিতর যতই দুঃখ থাক ভাই, আমি আপনাদের মাঝে কোনো দিন শেয়ার করিনি। তো ভাই আসলেই আমি এইভাবেই চালিয়ে যাব, জানি না কতটুকু পূরণ করতে পারবো, তবে আমি হাল ছাড়বো না, আর আমি হাল ছাড়ার পাত্র না। যদি আল্লাহ পাক চাই, অবশ্যই একদিন সফল হব। আপনারা কি বলেন? তো ভাই অবশ্যই আমার দেশ বিদেশের যে সকল ভাইরা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই যদি মনে করেন জয়পুরহাটের ছেলে কৃষক রেজা, পথের বাউল রেজা আমাদের মাঝে সবসময় কৃষিকাজের মধ্যে আনন্দ বিনোদন দেয়, যদি মনে চাই তাহলে ভাই অবশ্যই আপনার আমার এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।